بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة لها ثمانية أبواب منها باب اسم الريان لا يدخله إلا الصائمون رواه البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الرحمة وفي رواية إذا جاء رمضان فتحت أبواب السماء فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى آخر الحديث رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رمضان إلى رمضان مكفرة إذا اجتنبت الكبائر إلى آخر الحديث رواه مسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক দিন থেকেই সিয়ামের কথা শুনে আসছি, কেননা রমজানের পূর্বে আমাদের অনেক দিন ধরে সিয়াম পালনের একটি মাস ছিল, তা ছিল শাবান মাস। আমরা বিভিন্ন পরিস্থিতির প্রতিকূলে থাকলেও অনুকূলে না হলেও যারা আমরা হকপন্থী তারা আগে থেকেই কিছু কিছুভাবে অবগত যে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কাজে এই বিষয়ে আমরা আগে থেকে অবগত যে আমাদের রমজানের প্রস্তুতি আছে, রমজানের অনেক ফজিলত আছে, যদিচ ফজিলত বিরোধী মানুষের এখন প্রায় কর্ম। সম্মানিত মসজিদের মুসাল্লি, সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে ফজর আজানের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকার নাম সিয়াম। অবশ্য রোজা এবং সিয়ামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, দুটো এক নয়। ঠিক তেমনি সালাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা। ঠিক তেমনি দোজক মানে হচ্ছে আগুন, আর জাহান্নাম হচ্ছে যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে। জাকুম গাছ আছে, আগুন আছে, রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি আছে, সাপ আছে, বিচ্ছু আছে, বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা আছে, তার নাম জাহান্নাম, দুটো এক নয়। ঠিক তেমনি বেহেশত মানে স্বর্গ বা শান্তি, আর জান্নাত মানে বাগান, যেখানে সর্বধরনের গাছ আছে, আর মানুষ যা ভাবতে পারে না এমন নারী আছে, আর সর্বধরনের খাওয়ার আছে, সর্বধরনের
সুখ শান্তির ব্যবস্থা রয়েছে যা মানুষ ভাবতে পারে না। তার নাম জান্নাত। জান্নাত আর বেহেশত দুটো এক নয়। যদিচ আমরা হিসাব করলে দেখতে পারি যে এগুলো পরিবর্তন করেছে যাদের আকীদায় পরিবর্তন রয়েছে, বা যারা ইরানি, যারা ধর্মের নামে ইরান থেকে ভারতের মাটিতে এসে দিন প্রচার করেছে, তাদের অনেকেরই আকীদাতে ত্রুটি ছিল, যার কারণে এগুলো ঘটে গেছে। আমাদের একান্তভাবে হিসাব করে রাখতে হবে যে যেগুলো সঠিক ধর্মনীতি সেগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। অতএব আমাদের সিয়াম বলাতে অভ্যাসী হতে হবে রোজার চেয়ে। সম্মানিত মসজিদের মুসল্লি, সিয়াম একটি এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত। আমরা খুব ভালোভাবে জানি যে ইসলাম নির্ভর করে 5টি ভিত্তির উপরে। তার প্রথম ভিত্তি হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে নেওয়া। তার দ্বিতীয় ভিত্তি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, তারপরে হচ্ছে জাকাত প্রদান করা, তারপরে হচ্ছে সিয়াম পালন করা। সিয়ামটি পরে আছে, জাকাতটি আগে আছে। যদিও মানুষের মুখে চলে এসেছে নামাজ, রোজা, হজ, জাকাত। তাহলে নামাজ, রোজা, হজ, জাকাত, জাকাতটা আলোচনাতে পরে চলে গেল কেন? মানুষ যতটুকু সিয়াম পালন করতে চায় ততটুকু জাকাত দিতে চায় না। জাকাত দেওয়া উপার্জনের ফল, যা কঠিন, ভারীটা মানুষ সহজে করতে চায় না। আর মানুষ সাধারণত করতে চায় মন যেটা বলে। বলছিলাম এবাদতের জগতে একটি ব্যতিক্রম এবাদত হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। যদিচ সলাৎ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, সলাৎ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। এরপরেও সিয়াম এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহ রাসূল, মুরনি বে আমালিন, আপনি একটা আমলের কথা বলেন তো, যে আমলটা আমি করব সাত ফলাফল জান্নাতে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, ওমামা তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই। এবাদত হিসেবে সিয়ামের আর কোনো এবাদত হিসাবে দৃষ্টান্ত পেশ করা যাবে না যে সিয়ামের মতো এই এবাদতটা, এইটা বলার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ওমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। সিয়াম একটি ব্যতিক্রম এবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামু হিসনু হাসিনিন, সিয়াম হচ্ছে একটি দুর্গ, যে দুর্গ দিয়ে মিনান্নার, জাহান্নাম থেকে বাঁচা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামুজ জান্নাহ, সিয়াম হচ্ছে ঢাল, যা বিপদ থেকে বাঁচা যায়। তারপরে তিনি বললেন, ইতফিল খাতে কামা ইতফিল মা ওয়ান নারা, সিয়াম মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে যেমনভাবে যেমন পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরের কথাটি ফরজ সিয়াম। যদিচ 5টি ভিত্তির মধ্যে সলাতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু গুরুত্ব বর্ণনা করেছেন, যে সলাত আদায় করলে, ফরজ সলাত আদায় করলে এই হবে। মানুষ যদি জানতো যে ফজর এবং এশার সলাতে কি ফল রয়েছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে আসতো, চেষ্টা করতো। মানুষ যদি জানতো যে প্রথম কাতারে কি রয়েছে, তাহলে লটারি করে আসতো। লটারির অর্থ এই নয় যেটা যদি লেগে যায় 40 লক্ষ টাকা, ওটা আবার এই লটারি নয়। আর মানুষ কত নিচে নেমে গেছে, মানুষ বলছে মামা মাথাই খারাপ, একবারে নগদ 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, আর আগামীকালকে হবে ওই লটারির ফলাফল। তাই সবাই 10 টাকাতে লটারি কিনছে। মনে রাখা ভালো হবে, লটারি 10 টাকা দিয়ে কেনার পরে তাহাজ্জুদ পড়ে এই পাপ ক্ষমা হয়ে যায়, বেহিসাব মিথ্যে। 10 টাকার দিয়ে লটারি কেনার পরে হজ করলে পাপ ক্ষমা হয়ে যাবে, এ কথা ঠিক নয়। 10 টাকা দিয়ে লটারি কেনার পরে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়ে যাবে, কথা ঠিক নয়। 10 টাকা দিয়ে লটারি কেনার পরে কোনো এক সময় নির্জনে বিনয়ের সাথে 2 চোখের পানি অঝর নয়নে ঝরিয়ে আল্লাহকে বলতে হবে, আমার কাজটা ভুল হয়ে গেছে, তুমি দয়া করে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। এইভাবে বলতে 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 যখন আপনার বলার গতি আল্লাহ বুঝবেন যে সত্য সত্যি আপনি তওবা করছেন, তখন ক্ষমা হবে। ওর নাম কাবিরা গুনাহ। আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কারো পয়সা নষ্ট হবে না, কিন্তু সবাই যদি প্রথম কাতারে আসতে চায় তাহলে তো তা ধরবে না। অতএব আসুক লটারির ভিত্তিতে, পয়সা খরচ হবে না, কিন্তু কারো রাগ থাকবে না যে আমি যেতে পারলাম না প্রথম কাতারে। যদি এখানে ফরজ সালাতের অনেক গুরুত্ব বর্ণনা করে হয়েছে,
তবে জাকাতের তেমন বর্ণনা করা হয়নি। জাকাত দিয়ে নগদ জান্নাত পাওয়া যাবে এ কথা নয়, জাকাত দিলে ফাঁসি রক্ষা হয়। জাকাত না দেওয়া কত বড় বিপদ, ওটা ব্যতিক্রম বিপদ। কিন্তু সিয়াম, ফরজ সিয়ামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্ব বর্ণনা করেছেন। সিয়াম যে একটা ব্যতিক্রম মাস, যা অন্য ইবাদতের সাথে মিল খায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে দাখালা রমাজান ফতিহাত আবওয়াবুর রাহমা, রমাজান আসলে রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। বোঝা যাচ্ছে দরজা অনেক আছে। সাথে সাথে রহমতের তো দরজা আছে আল্লাহর, 12 মাস তো মানুষের উপর আল্লাহর রহমত হয়। তাহলে রমজান মাসে বিশেষ কতগুলি রহমতের দরজা আছে যেগুলো শুধুমাত্র রমজান মাসেই খোলা হয়। নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন কেন যে যখন রমজান আসে তখন রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়? অন্য বর্ণনায় এভাবে এসেছে, ফতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়। আকাশে চলাচলের এমনিতে দরজা আছে, এরপরে অনেকগুলি দরজা আছে যা বিশেষ রমজান মাসে বিশেষ দরজাগুলি খুলে দেওয়া হয়। দরজা তো বন্ধ থাকেই, কেননা জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন, তখন তিনি এদিক থেকে বলছেন দরজা খুলুন, ওই দিক থেকে বলছে কে? জিবরাইল। সাথে কে? মোহাম্মদ। আপনাকে পাঠানো হয়েছে? জি। এই পারে কিন্তু মানুষ হিসাবে সবচেয়ে বড় মানুষ আছে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে সম্মানী মানুষ এই পারে আছেন। আর ফেরেশতা জগতের সবচেয়ে সম্মানী ফেরেশতা জিবরাইল আছেন। এরপরেও পাহারাদার যে একজন, তার একটা মর্যাদা আছে। আপনার মর্যাদার সেখানে দাম নাই, অনুমতি নিয়ে আপনাকে যেতে হবে। জিবরাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরে অপেক্ষা করছেন। এরপরে উপর থেকে বলা হচ্ছে আপনাকে পাঠানো হয়েছিল কি, আপনার সাথে কি? অনেক জেরা, তারপরে দরজা খোলা হয়। দরজা, তাহলে বোঝা যাচ্ছে যে দরজা আছে যা খোলা হয়। অত্র বিবরণে বোঝা যাচ্ছে যে রহমতের অনেকগুলি দরজা আছে। রমজান মাসের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ কতগুলো দরজা আছে যা রমজান মাসেই খোলা হয়। তিনি আরো বলছেন যে ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খোলা হয়। তাহলে জান্নাতের দরজাগুলি খোলা হয়, কেউ তো জান্নাতে যাবে না এখন। এটা হলো রমজান মাসের একটা বিশেষ মর্যাদা যা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষা দিয়ে মানুষের সামনে পেশ করেছেন, যে রমজান মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। তো জান্নাতে থেকে এখন প্রবেশ করে না বা করছে না, তো খুলে দেওয়া হয়েছে। এটা রমজান মাসের একটা মর্যাদা যে তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও গুল্লেকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। অন্য মাসে কি কেউ জাহান্নামে প্রবেশ করছে তাই খোলা থাকে, এখন বন্ধ করা হয়? তাহলে এখন কি কেউ মরলে জাহান্নামে যাবে না? কি রমজান মাসে জাহান্নামে যাবে না বা কবরের শাস্তি বন্ধ থাকে? এগুলো একটা কথা সত্য নয়, সব মিথ্যে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানুষকে দেখাতে চাচ্ছেন যে রমজান মাসে আমার একটা বিশেষ দয়া আছে। অতএব আপনি প্রকাশ করুন যে দয়ার খাতিরে আমি জাহান্নামের দরজা বন্ধ রেখে দিলাম, আর শয়তানগুলিকে বেঁধে রাখলাম। শয়তানগুলি বেঁধে রাখার বাস্তবতা তো একরকম এই যে শয়তান তো বাঁধা থাকে, তো দিন রাত আমরা অন্যায় করছি, যে স্বপ্ন দেখছি যে কিছু, তো এইটার একটা কথা তো মানুষের চলন্ত গতি, যেটা সেটা করেই, এটা একটা চলন্ত গতি। চুলার উপরে পাতিল আছে, পাতিলের গরমের কারণে, আগুনের গরমের কারণে পাতিলের পানিটা ফুটছে, এরপরে পাতিলটা চুলা থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কিছুক্ষণ ফুটতে থাকবে, তার মানে তার প্রতিক্রিয়া আছে। 11 মাসের মানুষের উপরে শয়তানের প্রতিক্রিয়া আছে, তো 1 মাস ওই প্রতিক্রিয়া থাকে, এটা একটা কথা। আর দ্বিতীয় জরুরি কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আল্লাহর বিশেষ দয়াতা দেখিয়েছেন এ কথা বলে। অতএব রমজান মাস তোমরা দয়া আল্লাহর লুটে নাও, যার যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব নিতেই হবে। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকাশ থেকে চিৎকারকারী বলতে থাকে রমজান মাস যখন আসে, তখন বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণকামী, তুমি সামনের দিকে আগে আসো, কল্যাণ ধরে নাও, কল্যাণ তুমি লুটে নাও। পরের বাক্যে ইয়া বাগিয়া শররে আকসির, হে
পাপী যারা পাপ করতে ইচ্ছুক, একটু থামো, পাপ থেকে বিরত থাকো। যদিচ এই পরের বাক্যটির সাথে বর্তমান সামাজিক অবস্থার সব দিক দিয়ে অমিল। তার প্রথম অমিল যে 11 মাসে যত পয়সা উপার্জন করেছে মানুষ, রমজান মাসে কাছাকাছি তাই করবে। তার মানে মানুষ হন্যে হয়ে লেগে আছে রমজান মাসে শুধু টাকা আর টাকা, বিভিন্নভাবে উপার্জন করবে। তো উপার্জনের এত পথ খোলা থাকলে ইবাদত হয় কেমনে? আরেকটা বড় দিক হচ্ছে এই যে রমজান মাস আসলে সব পরিবারে ছোট বড় সবাই বলছে যে কাপড় নিতে হবে। আপনার স্ত্রীর অন্তত 30-40টা শাড়ি আছে শোকেজে, এরপরেও নাকি 5 খানের প্রস্তাব। আপনি একটু বলতে পারেন না যে যা শোকেজে আছে সব ফকিরকে দাও, তারপরে পরনে যেটা পরে আছো ওটা পরনে রেখে বাজারে যাব। এতগুলো শাড়ি যদি সবাই কিনেন, আবার ও ইচ্ছা মতো কিনবে। অতএব প্রাইমারি বাজারে চলে গেল, রাস্তাঘাটে নেমে গেল, যেটা পাপের একটা বড় মাধ্যম। তাহলে রমজানের দয়ের এটা একটা বড় বিরোধী। সাথে সাথে রমজান মাস আসা মানে এত খাওয়ার প্রস্তুতি যে আপনার ইফতারিতে পেট টান টান। তাহলে আপনি ইবাদত করবেন কিভাবে? রমজান মাস এসেছে মানে রাস্তাঘাটে যেখানে সেখানে আপনার সিনেমা আর যত কিছু আছে, নারীদের জেনার বাস্তবতা সব একবারে সয়লাব। রমজানের নেকিকে ঠেকানোর কত যে সমস্যা নেমে আসছে, হিসাব করা যায় না। যারা আপনারা বাস্তব দেখতে পাচ্ছেন, রমজান মাস আসলে চতুর্দিক থেকে নেকিকে ঠেকানোর মনে হচ্ছে পথ ঘাট বেখিয়াল হয়ে মানুষের সামনে নেমে আসছে একবারে বৃষ্টির মতো হয়ে। বাক্যটা কোনো এক সময়ে আবারও আমরা বলতে পারি ইনশাআল্লাহ সময়ের অনুকূলে। কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এজা দাখালাল আসরাল আখিরু সাদ্দাম মিজারাহু, যখন রমজানের শেষ দশক আসতো তখন আল্লাহ রাসূল লুঙ্গি গুটিয়ে নিতেন। চাষি মানুষ জমিতে চাষ করতে নামলে লুঙ্গি গুটিয়ে নেই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি গুটিয়ে নিয়ে কি করবেন? এই জমিতে চাষ করতে নামবেন নাকি কোদাল নিয়ে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজান মাস আসলে শেষের দশক তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন। তার মানে এটা ইবাদতের প্রস্তুতি, জোরালো ইবাদত করবেন। রমজান মাস আসলে তো আছেই, শাবান মাসেই শুধু দোয়া করতেন যে রমজান পর্যন্ত হায়াত দান করো, যেন রমজানটা পাই কোনো রকম করে। তাহলে রমজানের আছে প্রস্তুতি একটা ইবাদতের, বিশেষভাবে শেষের দশকের আছে। দেখেন রমজানের অনেক সুবিধা, যেহেতু রমজানে বিশেষ দয়া মানুষের পাপ মোচনের, এই কারণে এই নেকিকে ঠেকানোর জন্য আর পাপ বিস্তার করার জন্য দেখেন কত পথ পন্থা সমাজে নেমে এসেছে। আল্লাহ তুমি আমাদের সঠিক বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রমজানের মাস ইবাদতের দিক দিয়ে একটি ফরজ ইবাদতের মাস, যা থেকে ফিরে আসার মানুষের কোনো সুযোগ নেই। ইসলামী বিধানের যেগুলি ফরজ বিধান সেইগুলির সাথে সামান্যতম আপোষ নেই। তার একটি হচ্ছে রমজান। আপনি রমজান মাসের সিয়াম পালন করতে বাধ্য। বাধ্য হওয়ার পরেও যে যা কিছু আছে এটা আল্লাহর বিশেষ দয়া। এরকম আল্লাহ দয়া দেখান, অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ওপর দিয়ে এগুলো দয়া দেখিয়েছেন। যেমন একটা দয়া আপনাকে দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিল মুসলিম আলাল মুসলিম সিত্তু খেসালিন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 6টা হক রাখে, যা আপনার জন্য আমি করতে বাধ্য আর আমার জন্য আপনি করতে বাধ্য। এটা অধিকার, এটা আপনার উপরে আমার পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আপনাকে করতেই হবে। তার একটা হলো এই যে আমি অসুস্থ হলে আপনাকে দেখতে আসতে হবে, এটা আমার অধিকার। আপনি না আসলে আমার অধিকার নষ্ট করেছেন আপনি, তাহলে আপনি আসতে বাধ্য। কিন্তু এতে একটা লাভ আছে, এটা একটা আল্লাহর বিশেষ দয়া। সেটা হলো এই যে সকালে যদি আপনি আসেন তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার ব্যাপারে আল্লাহকে বলবে, আল্লাহ এ লোকটা ভালো কাজ করেছে, দয়া করে তুমি তাকে মাফ করে দাও। এটা আল্লাহর দয়া। যেহেতু আপনি তো আসতে বাধ্য,
নেকি পেলেও আসবেন, না পেলেও আসবেন। ঠিক অনুরূপে আমি মারা গেলে আপনাকে জানাজায় উপস্থিত হতে হবে, জরুরি। আমি একটা আপনার উপরে অধিকার চাপিয়ে দুনিয়া থেকে চলে গেলাম, আপনাকে আসতেই হবে। এটা শরীয়ত, শরঈ বিধান। এরপর আল্লাহর একটা দয়া আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি আমার জানাজায় আসেন 1 উহুদ পাহাড়ের সমান নেকি, মাটি দেওয়া পর্যন্ত যদি থাকেন তো 2 উহুদ পাহাড়ের সমান নেকি। আর 1 উহুদ পাহাড়ের প্রস্থ হলো 4 কিলো আর লম্বা হলো 8 কিলো, নিচে কতটুকু আছে আল্লাহই ভালো জানে। তাহলে এই পরিমাণ যদি উহুদ পাহাড়ের সমান, 2 উহুদ পাহাড়ের সমান নেকি হয়, আপনি আর আমি হিসাব করতে পারবো সেটা কত নেকি হলো। ঠিক তেমনি সিয়াম রমজানের পালন করতে আপনি বাধ্য। এরপরে আল্লাহ যেটা দিচ্ছেন সেটা আল্লাহর একটা বিশেষ দয়া। ওই দয়াকে সামনে রেখে আগ্রহী হয়ে আমরা যে কোনো মূল্যে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করি, সিয়াম পালন করে, ইবাদত করে, ক্ষমা চেয়েই আমরা রমজান মাস থেকে অবসর হব। যেন আল্লাহ আমাদের এইভাবে রমজান পার করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, ঠিক রমজানের রহমতকে ঠেকানোর জন্য সামাজিকতা যেমন একেবারে বিরুদ্ধে লেগে আছে বিভিন্নভাবে, ঠিক তেমনিভাবে শরঈ পর্যায়ে একে ঠেকানোর জন্য অনেক পথপন্থা হুজুরের পক্ষ থেকে নেমে আছে, যাতে করে আপনি ইবাদতের নামে বেদাতি হন। তবে একটা অংশে অত জোরালো পদক্ষেপ রাখেনি, অপর অংশে যত পদক্ষেপ সমাজের এক শ্রেণীর হুজুর রেখেছেন। তার প্রথম অংশ দেখাচ্ছি সাহারি খাওয়া রমজান মাসে আর ইফতার করা। সাহারি খাওয়ার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের কথা বলেছেন। তিনি বলেছেন, তাসাহারু ফাইন্নাহু ফিল বারাকা, তোমরা সাহারি খাও, এতে বরকত রয়েছে। সাহারি খেলে বরকত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু ফি সালাসা, 3টে জিনিসে বরকত রয়েছে। তার একটি হচ্ছে ফিস সাহুরে, সাহারি খেলে বরকত হয়। আর একটা হচ্ছে অফিস জামাতে, জামাতে সালাত আদায় করলে বরকত হয়। একটা হচ্ছে অফিস সারিদ, গোস্তের সাথে গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে এই খাদ্য খেলে তাতে বরকত হয়। অন্য খাদ্যে এরকম বরকত হয় এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বিবরণে 3টি জিনিসে বরকত হয় এ কথা বলেছেন। আর আগে থেকে যেটা আমরা জানি সেটা শরঈ বিষয়। আমরা জানি, মা চাচির মুখে শুনেছি যে 1 ঢোক পানি হলেও খেতে হয়। জি, কথাটা ঠিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ওয়ালা বে জুরআতিম মিন মাইন, তোমরা 1 ঢোক পানি হলেও সাহারি খাও। তাহলে 1 ঢোক পানিও পান করা একটা সাহারির পর্যায়ে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে বলতে চাইলেন। আর তার শেষ সময় বললেন যে সাহারি খাওয়ার পরে মসজিদে গিয়ে আজান, এর মধ্যে 50-60 আয়াত পড়া হবে। অনুমান করা যেতে পারে 5-7-10 মিনিট। সাহারি খাওয়ার আজানের মধ্যে 5-7-10 মিনিট এরকম একটা হিসাব করা যায়। তাহলে বোঝা যাচ্ছে যে সাহারিটা একেবারে শেষ পর্যায়ে খাওয়া ভালো। আগে তো আকাশের তারকা দেখে বোঝা যেত 3 তারা, এখন মানে এই সময় রান্নাবান্না শুরু করা হোক। 3 তারাটা এই পর্যায়ে মানে ফজরের কাছাকাছি। এখন তখন অত হিসাব ছিল না। তবে এখন যেভাবে মানুষ হিসাব করছে, শরীয়ত তো এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের সামনে বিবরণ দিয়ে গেছেন। সাহারি খাওয়ার বিষয়টি হচ্ছে ইফতারের বিষয়টি। কেন যেন ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে নির্ভর করে এই কথাটা মানুষের কাছ থেকে দূরে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বু ইবাদি, আমার বান্দাদের মধ্যে আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ওই যে আজ্জালাল ফিতরা, তাড়াতাড়ি ইফতার করলো। অন্য বর্ণনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে মাজ্জালুল ফিতরা, যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করবে যতদিন, ততদিন আমার উম্মত কল্যাণে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তাড়াতাড়ি ইফতার করো। আজ্জালুল ফিতরা ফাইনাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুনা, তাড়াতাড়ি তোমরা ইফতার করো। ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে।
এইখানে রাস্তাঘাটে যেখানে সেখানে পেপার পত্রিকা বিজ্ঞাপন পোস্টারে যা দেখছেন তাতে সতর্কতামূলক 3 মিনিট দেরি করতে বলা হচ্ছে, যে সূর্য অস্ত যাবে ঢাকায় এত মিনিটে 6:50 বা কিছু একটা, আর আপনারা সতর্কতামূলক 3 মিনিট দেরি করুন। তার মানে ইহুদি হে মরো তুমি। সতর্কতা কিসের? সতর্কতা নির্ধারিত সময়ে যে টাইম দিয়েছে তার চেয়ে 1 মিনিট আগে হতে হবে, হাফ মিনিট আগে হতে হবে, তার নাম সতর্কতা। দেরির নাম সতর্কতা নয়, এটা ধর্মের নাম ফাজলামি বা মানুষকে বিধর্মীর পথে নিয়ে যাওয়া, ইহুদি খ্রিস্টানের চরিত্রে নিয়ে যাওয়া, এটাই চূড়ান্ত জনাব। দেরি করতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাক্যে বললেন না। এরা কেন সতর্কতাতে দেরি করতে বলছে? সরকারিভাবে পেপার পত্রিকায়, এদেশের পেপার পত্রিকায় যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করতে হবে, তার নাম সতর্কতা। তার নাম হচ্ছে তাড়াতাড়ি করা, তার নাম হচ্ছে কল্যাণ লুটে নেওয়া। দেরি করার নাম কল্যাণ লুটে নেওয়া নয়। দেরি করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানের চরিত্র বলেছেন। আপনি হোটেলে বসে আছেন, শুধুমাত্র 300 জন লোকের মধ্যে আপনি ভাবছেন কি করা যায়, এতগুলি মানুষ সবাই 5 মিনিট দেরি করবে, আমি 5 মিনিট আগে কেমনে ইফতার করি, লোকেই বা কি বলবে, আমি বা লজ্জা রাখি কোথায়। দেখেন সবাই যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার পথে। বুঝলাম না তাড়াতাড়ি আর দেরি কোনটা? তিনটা হাদিস পেশ করলাম। আল্লাহ রাসূল বলেন, আমার বান্দাদের মধ্যে আমার নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ওই যে তাড়াতাড়ি ইফতার করলো। তিনি বললেন, আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করলো। তিনি বলেছেন, তোমরা তাড়াতাড়ি ইফতার করো, দেরি করা ইহুদি খ্রিস্টানের কাজ। বলুন আপনার সতর্কতাটা কি? বিবেচনা আর একজনের উপরে চাপিয়ে দেওয়া হবে না। সেই দিন আর এই দিন নয়, যেই দিন হুজুর 2টা কথা বলে চোখের উপরে ধুলা দিয়ে চলে গেলেন ভেলকির মতো, আজকে সেই দিন নয়। আজকে সব হাদিস গ্রন্থে বাংলায় পাওয়া যায়। অতএব নিজের বিবেচনা অন্যের উপরে চাপিয়ে দিয়ে ইফতার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না। বিশ্বাস করুন, ইবাদত মানে একজনের কথাকে মেনে চলা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেরি করাই যদি করলেন হতো, আর 8 ঘন্টা দেরি করলে কি হবে? এই পৃথিবীতে আমাদের চেয়ে অনেকেই 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা দেরিতে ইফতার করছে। তারা পারে, আমরা পারি না? যদি তাই হয় তার 8 ঘন্টা দেরি করি না, 1 ঘন্টা দেরি করি না। জি না, দেরি করার নামে ইবাদত নয়, একজনের কথাকে মেনে চলার নামে ইবাদত। তাই তো তিনি বলেছেন, পৃথিবীর মানুষ মনে রাখো, লাউকানা মুসা হাইয়া, যদি মুসা জীবিত হতো, লাত্তাবাতুম তারাক্তুমুনি, তোমরা যদি সবাই মুসাকে মেনে নিতে আর আমাকে ছেড়ে দিতে, লা যালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা ভুল পথে চলে যেতে, ফলাফল জাহান্নাম। তোমরা তো দূরের কথা, আজকে যদি মুসা জীবিত হয় তাহলে আমাকে মানা ছাড়া মুসার কোনো পথ ঘাট থাকবে না। আপনার ভালো হওয়ার নাম ভালো হওয়া নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম ইফতারের বিষয়টি জরুরি। আপনি তাড়াতাড়ি ইফতার করুন। এতটুকু পরামর্শ দিতে পারি যে ইফতারের ব্যবস্থা আপনার অনেক থাকাই ভালো, কিন্তু আপনি মার্জিতভাবে খাওয়া দাওয়ার চেষ্টা করেন, যাতে করে আপনি ইবাদত করতে পারেন সুন্দর করে। তারপরের কথাটি হলো এই, আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন। বাক্য 3টি। প্রথম বাক্য হলো এই, দুনিয়াবি কাজ থেকে যখন আপনি অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। বিশ্বাস করুন, পৃথিবীর যে কোনো কাজ সহজ, ইবাদত তার চেয়ে ভারী। পৃথিবীর যে কোনো কাজ সহজ, ইবাদত তার চেয়ে ভারী, তার উপরে টিকে থাকা খুবই কঠিন। এরপরে বলছেন, কঠোর শ্রমে আত্মনিয়োগ করে আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন। এরই ফাঁকে আমি আর একটা কথা যোগ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রমজান মাসের ইবাদত, রমজান মাসের সালাত। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী মহিলা, উনি বলছেন, রমজান আর গায়ের রমজান,
রমজান মাসে এবং অন্য মাসে 11 মাসের চেয়ে বেশি সালাত আদায় করতেন না রাতে। রাতের ইবাদত সম্পর্কে আয়েশা আপনি বলুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে রাতের ইবাদত পৃথিবীর কোনো মানুষ বেশি জানতো, এই দাবি মিথ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মানুষ, আয়েশা তার ঘরের মহিলা, তিনি সবচেয়ে ভালো জানতেন। তিনি বলেছেন, রমজানের ইবাদত আপনারা জিজ্ঞাসা করছেন শুধু রমজান এবং গায়ের রমজান ছাড়া অন্যান্য মাসে 11 মাসের বেশি সালাত তিনি আদায় করতেন না। পরের বাক্যে তিনি বললেন 4 রাকাত পড়তেন। লা তাসালান হুসনাহিন্না ওয়া তুলাহিন্না, দুঃখিত আপনারা আমাকে জিজ্ঞাসা করিয়েন না এর লম্বা কত, এ কত সুন্দর, এ কত সুন্দর কত লম্বা, এ কত সুন্দর কত লম্বা, এ কত সুন্দর কত লম্বা। একজন আরবি ভাষার মহিলা লম্বা কত ভাষা দিয়ে বলতে পারেননি। একজন আরবি ভাষার মহিলা কত সুন্দর ভাষা দিয়ে বলেননি। উনি বলছেন ভাষা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না গো, ওটা কত সুন্দর ছিল আর কত লম্বা ছিল, কি দিয়ে বুঝাই আমি কত সুন্দর আর কত লম্বা? তাহলে আপনাকে কি দিয়ে বুঝাই যে 20 রাকাত তারাবির রাইফেলের গুলির মতো চলছে, সবাই টেনশনে, ইমামও টেনশনে, বাপ রে বাপ 20 রাকাত সারা দিন কোরআন মাজিদ মুখস্থ করেছে, হয়তো বা পিছনের লোককে বলে দিয়েছে দেখো গো অত ভুল ধারণা নইলে আমি টিকতে পারবো না। কোথা থেকে কোথায় যাচ্ছে ইমামেরও খেয়াল নেই, মুক্তাদিরও খেয়াল নেই, মুক্তাদি তো পারাই জানে না। আর 20 রাকাত তারাবি, এও তো একজন মানুষ, আর যিনি হাফেজ তিনিও তো একজন মানুষ, সবাই টেনশনে। আর 4, 5, 6 রাকাত হওয়ার পরই পিছনে যারা আছে তারা বারবার হাই উঠছে, শয়তান বারবার তাকে আঘাত করছে, সবাই ব্যস্ত। বলেন এর সুন্দরতা কোথায়, দৈর্ঘ্যতা কোথায়? এর সুন্দরতা কোথায়, দৈর্ঘ্যতা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে আমাকে বলবেন বিনয়ের সাথে বলুন, বলুন এখানে বিনয় কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। হাত তুলেই কি যে বললো, একটু পরে বলছে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলেন এখানে বিনয় কোথায়? শুনুন, যার বিবেক যেমন বিচারের মাঠে শাস্তি হবে তেমন। হুজুরের দোহাই দিয়ে বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবেন না, ভুল হিসাব। জমি কিনলে মানুষ কাগজ দেখেই কিনে, মাছ খেলে মানুষ কাঁটা ফেলেই খায়। অতএব হুজুরের দোহাই দিয়ে পার হয়ে যাবেন বিচারের মাঠে, এ কথা ঠিক নয়। আপনি ইবাদত বুঝে করুন। এই রমজানের তারাবির সালাত আপনি যেইভাবে বিবরণে এসেছে সেভাবে পড়ুন। জামাতে পড়তে আপনাকে আমরা বাধ্য বলিনি, জামাতে পড়েন, পড়া ভালো, একাই পড়ুন। হাদিসকে হুবাহু মূল্যায়ন করার চেষ্টা করুন, যত দূর কুলাই। ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, আজ রাতেই ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে। এক পর্যায়ে অঝোর নয়নে কেঁদে ক্ষমা নেবই, ক্ষমা নিয়ে রাত হবে, রাত তার আগে নয়। এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আজ থেকে রাতকে হিসাব করতে হবে। রাতের এক পর্যায়ে ইবাদত করতে করতে 4 রাকাত হলে দরজা বন্ধ করতে হবে, কেউ যেন ভিতরে না ঢোকে। হঠাৎ করে যদি কেউ চলে আসে তাহলে আপনার একাগ্রতা নষ্ট হয়ে যাবে, আপনি কান্নাকাটি করতে পারবেন না, কিছু বলতে পারবেন না। আর তাকে বলতে হবে, বুঝিয়েই বলতে হবে। জোর করে আপনি বললেন আমি ভুল করেছি মাফ করেন, নিজের কোনো ব্যাপার নাকি এটা? এটা কি টাকা পয়সা দেওয়ার ব্যাপার? তাহলে ওই বাক্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর নিকটে 4টি জিনিস সবচেয়ে প্রিয়, তার একটি হচ্ছে কাতরাতু দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, পৃথিবীতে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে। তখন আপনি আল্লাহকে ভয় করে কিছু বলছেন, এটা বোঝা যাবে। আর চাইলে হবে, এটা একটা ব্যাপার আছে যে কেন ভুলে গেলেন ওই সেদিনের কথা। আবু জাহাল চিৎকার দিয়ে বলে, এই কে আছে? মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার উপরে উটের ভুঁড়িটা চাপিয়ে দেয়। একজন বলো আমি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেছেন উটের ভুঁড়িটা নিয়ে এসে চাপিয়ে দিয়েছে, অট্ট হাসি দিচ্ছে, একজন আর একজনের গায়ে পড়ছে। ফাতেমা দৌড়িয়ে এসে, রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে এসে বাপের উপর থেকে উটের ভুঁড়িটা সরিয়ে কি যেন বলে গালি দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ উতবা সাহেব ওয়ালিদ বিন মুগীরাকে ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদে পড়ে দোয়াটা করেছিলেন। এই দোয়াটা কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে।
বিপদে পড়ে দোয়া কবুল করেন, তবুও সেটা 12 বছর পরে কবুল হয়। আর আপনি এইভাবে হালাল হারামই বুঝতে পারলেন না আপনার জীবিকা নির্বাহে, তার উপর হুজুরের অত্যাচারে বেদাত করেই জীবনটা কাটছে, এরপরে ক্ষমা এত সহজে? রাসূলের পদ্ধতিতে আসেন 8 রেখাত তারাবি পড়ুন, 20 রেখাত নয়। আব্দুর রাজ্জাক সাহেব শহরে বসবাস করে খুব বিপদে আছে, 8 রেখাত হয়ে গেলে চলে আসেন, নইলে বাড়িতেই পড়েন। ফরজ সালাত তো আর জামাতে পড়তে আপনি বাধ্য নন, বা সুন্নাত সালাত তো আপনি জামাতে পড়তে বাধ্য নন। জামাতে পড়া ভালো, নেকির আশায় আপনি একাই পড়ুন। সেখানে যেতে হবে, বেদাত করতে হবে কেন? জরুরি ভিত্তিতে কথাটি খেয়াল রাখবেন সম্মানিত মসজিদের মুসল্লি। এরপরে জরুরি যেটা কথা সেটা হলো এই যে ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে তাকে পরস্পর 60টি সিয়াম পালন করতে হবে, কথা এটা নয়। শুধুমাত্র স্ত্রী মিলনের কারণে সিয়াম ছুটে গেলে পরস্পর 60টি সিয়াম পালন করতে হবে বা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। আর কোনো কারণে সিয়াম ছুটে গেলে তাকে পরস্পর 60টি সিয়াম বা 60টি মিসকিনকে খাওয়াতে হবে, এ কথা ঠিক নয়। মনে থাকে যেন শুধুমাত্র স্ত্রী মিলনের কারণে, এরপরেও আপনার স্ত্রীকে 60টা সিয়াম পালন করতে হবে না আপনাকে। ইসলাম নাকি মহিলারা যে বলছে যে পুরুষ আর নারী সম অধিকার দিতে হবে, বোকা ওর বুদ্ধি আছে? দুইজন একসাথে একটা যৌবনিক ব্যাপারে বৈধ স্ত্রী সেখানে গেছে, এরপরে জরিমানা একজনের উপরে। আপনাকে করতে হবে, 60 জন মিসকিনকে খাওয়া আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে না। দুইজন মিলে 60 জন মিসকিনকে দিবেন নাকি? জি না, ওটা জরিমানা আপনার উপরে, তার উপরে নয়। দেখেন শরীয়ত কেমন হয়ে আছে, কেউ ভাবেও না, পড়েও না। কোরআন মাজিদ এমনিতেই কাপড় দিয়ে জড়া আছে এইভাবে সম্মান দেখাচ্ছে। মানুষ যে এইভাবে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে দুনিয়াতে জীবিকা নির্বাহ করছে, বলেন বিচার মাঠে এদের কি হবে? সম্মানিত মসজিদের মুসল্লি, দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো কিছু হয় না। যখন আপনার খাওয়া বন্ধ তখন স্ত্রী মিলন বন্ধ। আপনি 1 ঘন্টা আগেই সাহারি খেয়েছেন, এই কারণে স্ত্রী মিলন বন্ধ, সাহারির পরে এ কথা নয়। যখন খাওয়া যাবে না তখন স্ত্রী মিলনও যাবে না, দুইটা এইভাবে বন্ধ হয়। এরপরে আপনি স্ত্রী মিলনের পরে ঘুমিয়ে গেছেন, সকাল 7টা-8টা হয়ে গেছে, আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। আপনি উঠে গোসল করে সালাত আদায় করুন, সিয়াম থাকুন। ভুলে কিছু খেয়ে নিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। টুথপেস্ট, পাউডার, কাঁচা ডাল যে কোনো কিছুর মাধ্যম দিয়ে দাঁত পরিষ্কার 5 ওয়াক্ত সালাতে করা যায়, সিয়ামের কোনো ক্ষতি হয় না। তবে গোল ব্যবহার করা হারাম। গোল ব্যবহার করলেও শান্তি পাই, তৃপ্তি পাই, খেয়ে যতটুকু শান্তি পাই, গোল ব্যবহার করে মোটামুটি তার চেয়ে বেশি শান্তি পাই। কাজেই গোল ব্যবহার করা, গোল তো এমনিতেই হারাম, তার উপরন্তু সিয়াম অবস্থায় গোল ব্যবহার করা হারাম। অসুস্থতার কারণে, ইনহেলাল শ্বাসকষ্টের কারণে ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। আপনি যদি কাউকে রক্ত দেন তাহলে আপনার সিয়ামের ক্ষতি হবে না। তবে যদি আপনি রক্ত নেন আপনার শরীরে, তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, কেননা আপনি এখন খাদ্য গ্রহণ করছেন অন্য কোনো মাধ্যম দিয়ে। ঠিক তেমনি আপনার যখন ইনজেকশন খাদ্যমূলক তখন সিয়াম নষ্ট হয়ে যাবে, যখন ইনজেকশন খাদ্যমূলক নয় তখন আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। রমজান মাসে চোখে আপনার গায়ে আতর লাগালে, চোখে সুরমা লাগালে, মহিলারা যে কোনো পাউডার ব্যবহার করলে সিয়ামের কোনো সিয়াম ক্ষতি হয় না, নষ্ট হয় না। আপনার রমজান মাস খুব গরম, রৌদ্র বেশি, এই কারণে শরীরে বেশি পানি ঢাললে সিয়ামের কোনো ক্ষতি হয় না। মহিলারা তাদের ঋতু বন্ধ করে সিয়াম থাকতে পারে, তবে আমরা বলছি এটা একটা আদম সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া ব্যাধি, অসুখ। কাজেই তারা তাদেরকে চলন্ত গতিতে রাখতে দিবে, অন্য সময়ে সিয়াম থাকবে, এটাই উত্তম হবে। তবে ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে, ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়গুলি লক্ষ্য করুন, অন্যরা কেউ যেন আপনাদেরকে সিয়ামের ব্যাপারে ভ্রান্ত পথে নিয়ে যেতে না পারে। আমি আপনাদেরকে রমজান মাসকে অতীব জরুরিভাবে মূল্যায়ন করার অনুরোধ রেখে জরুরিভাবে বলছি, বেদাতি আমল, বেদাতি কর্ম থেকে সাবধান থাকুন। ঠিক যেমনভাবে বাড়াবাড়ি করলে পরকাল হারাবে,
তেমনিভাবে ইবাদতের নামে যদি বাড়াবাড়ি হয় তাহলেও পরকাল হারাবে। সকল মসজিদ মুসল্লিকে বিষয়টির উপরে জোরালো গুরুত্ব আরোপ করার শেষ অংশে বলছি। আপনারা সবাই জানেন এই মসজিদের সাথে একটি সম্পৃক্ত প্রতিষ্ঠান আছে, মডেল মাদ্রাসা। সেই প্রতিষ্ঠানকে রমজান মাসে মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 মাস যেভাবে দান করতেন, রমজান মাসে তার চেয়ে বেশি বেশি দান করতেন। আমরা পর্যায় ক্ষেত্রে আপনাকে দান এবং জাকাতের কথা যখন শোনাবো তখন অবশ্যই আরও জোরালোভাবে শোনাবো। তবে এখানে তার একটি বাক্য শুনে রাখছি যে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু যত উপকৃত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তার চেয়ে বেশি দানশীল ছিলেন। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে গাছপালা তরুতাজা হয়, মানুষের শরীর, প্রাণীর শরীর ফুর্তি হয়, সবাই চলে শান্তি পায়। এটা হচ্ছে পূর্ব দিকের বাতাসের প্রতিক্রিয়া। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে প্রাণপূর্ণ জিনিস যত সুবিধা ভোগ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে রমজান মাসে তার চেয়ে বেশি সুবিধা দিতেন দান করে। তিনি রমজান মাসে বেশি দানশীল ছিলেন। মর্মে এই প্রতিষ্ঠানটিকে মূল্যায়ন করবেন। আর সবার জানা আছে, আমি আপনাদেরকে ওই প্রতিষ্ঠানটির সবাকেই সদস্য হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমি অনেক দিন থেকে ভাবছিলাম ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বড় ভূখণ্ড পাওয়া যাবে যেখানে একটা প্রতিষ্ঠান গড়ানো যাবে, উন্নত মানের প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে দেশের অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে, কলমে ও মিডিয়ায়। এই লক্ষ্যে এলাকার লোকেরা বীর হাঁটাবো। আপনার পূর্বাচলের পাশে, দেবই বাজারের পাশে এলাকার লোক প্রায় 14 বিঘে জমি আমার হাতে হস্তান্তর করেছে। সেখানে আমরা 2013 সালের 24শে আগস্ট ছেলেদের প্রতিষ্ঠান চালু করেছি। 2015 সালের 3রা জানুয়ারি মেয়েদের প্রতিষ্ঠান চালু করেছি। ছেলেদের মেয়েদের পৃথক পৃথক মানগত থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং উন্নত মানের পড়ার ব্যবস্থা রয়েছে। সেখানে আমরা রমজানের পরে একটা বড় মসজিদ নির্মাণ করব এবং মেয়েদের প্রতিষ্ঠান আমরা আবাসিক নির্মাণ করব। সাথে সাথে অনেক কিছু ভিতরে জমি ঢুকে আছে, সেই জমিগুলোর সমস্যা আছে, সেগুলো সংশোধন করব, ইনশাআল্লাহ ঠিক করব। এবং শিক্ষকদের একটা আবাসিক ব্যবস্থা করতে হবে। এসব পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, এগুলো বাস্তবায়ন করব। আপনারা আমাদের খুব কাছের ভাই বোন, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। যাওয়ার সময়তে বের হওয়ার সময়তে গেটে দেখবেন একটা প্রতিষ্ঠানের পরিচয়পত্র আছে। সকল দিনই ভাই বোনকে প্রতিষ্ঠানটি যথাযথভাবে আন্তরিকভাবে মূল্যায়ন করার অনুরোধ রেখে, সহযোগিতা করার অনুরোধ রেখে, বিশেষভাবে রমজান মাসকে যে কোনো মূল্যে ক্ষমা দান করে আল্লাহকে বলে মূল্যায়ন করতেই হবে, এই কথাটি আমার জোরালোভাবে মানার জন্য আমি অনুরোধ করছি। আপনি আমাদের দিনী ভাই, আপনি আমাদের দিনী বোন, আপনি রমজান মাসকে যে কোনো মূল্যে চেপে ধরুন, ক্ষমা নিতেই হবে যে কোনো মূল্যে। দিন রাত কোরআন তেলাওয়াত করতে হবে, দিন রাত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে হবে, মাঝে মধ্যে ওযু করে নির্জনে 2 রাকাত সালাত আদায় করে তার কাছে ক্ষমা চাইতে হবে। একে যথাযথভাবে মূল্যায়ন করার বিনীত অনুরোধ রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই খেলাতে টাকার হার জিত নেই, তবে শুধু বসে সময় কাটাই, সেই খেলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন নারদে শির ফাকাদ ইয়াদখালা আদাহু ফি দামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডো, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা আছে এসব খেলায় যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এটা একেবারেই হারাম। আর যদি এই খেলার সাথে নগ্ন ছবি থাকে, অশ্লীলতা থাকে, তাহলে এটা দ্বিগুণ হারাম, একেবারেই হারাম। গেমস তো আসলেই হারাম। এখন বাপ মা তো অনেকেই বুঝে না, ছোট ছেলেকে দুধ দিয়ে আদর করে চুপাতে হবে, সেখানেও গেমসে খেলা দিয়ে, টিভি দিয়ে বাচ্চাকে ওখানে বসিয়ে দিয়ে ও মানে অন্য কাজে ব্যস্ত। মাও যেমন বাচ্চাও তেমন। বাচ্চা কাঁদুক সেটা ভালো, তুমি টিভির সামনে বসিয়ে ছবি দেখে বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছ কেন? বাচ্চাকে দুধ দাও, বাকি সময় কাঁদুক, তাতে কি আছে?
কিন্তু বাচ্চাকে টিভির সামনে বসিয়ে আদর করে থামাতে হবে তার কান্না, এ কোন হিসাব? জুজু বুড়ির ভয় দেখার মতো, যেগুলো হারাম। গেমস একেবারেই হারাম, অশ্লীলতা তার সাথে হারাম, ডবল হারাম। জি, নাভির নিচে হাত বাঁধার 3টি হাদিস আছে, 3টি জাল পর্যায়ের। বুকের উপরে 4টি হাদিস আছে হাত বাঁধার, 4টি সহি। আপনারা নাভির নিচে হাত বাঁধিয়েন না, বুকের উপরে হাত বাঁধেন, এটাই ঠিক। একটা জিজ্ঞাসা ছিল গুরুত্বপূর্ণ, বুকের উপরে হাত বাঁধাটা বাস্তব দেখাবো? জি, কবজির উপরে কবজি রাখতে হবে, এটাও সহি হাদিস। বাহুর উপরে বাহু রাখতে হবে, এটাও সহি হাদিস। এরপরে এই যে বুকের উপরে, জি জি জি, ওইভাবে কবজির উপরে কবজি রেখে বুকের উপরে বাঁধবেন। একটা জিজ্ঞাসা ছিল এর মধ্যে যে আপনি যে 8 রাকাত সালাত আদায় করতে বললেন তারাবি দীর্ঘ সময়ে, তো আমরা তো 10, 15, 20 মিনিটে পড়িনি, এটা দীর্ঘ করব কি করে? আমরা এই কথা অবশ্যই এই মিম্বারে একাধিক দিন বলেছি, সময়ের সাপেক্ষে বলবো আমরা ইনশাআল্লাহ। তারপরে হয়তো বা কথা প্রসঙ্গে একটু আজকে বলা প্রয়োজন ছিল। তো জিজ্ঞাসাটার উত্তর হলো এই যে আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা পড়ে যদি বেশি কিছু মুখস্থ না থাকে তো সূরা ইখলাস তো আছে, নাস ফালাক তো আছে, এগুলো বিসমিল্লাহ বলবার পড়তে থাকবো, বিসমিল্লাহ বলবার পড়তে থাকবো। পড়তে 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 যখন মনে হচ্ছে যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তখন রুকুতে যাব। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম ছাড়া যদি কিছু বলতে না পারি তো এটাই বলবো। বলতে 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 যখন দেখবো যে আর রুকুতে থাকা যাচ্ছে না, একেবারে বেসামাল হয়ে গেছে, তখন উঠে আসবো, দাঁড়িয়ে দোয়া পড়বো, দোয়া পড়ে আবার সিজদায় চলে যাব, সিজদায় সুবহান রাব্বিয়াল আলা বলবো। আর তো আল্লাহ মিনা কাফুবুন তুহিবুল্লাহ ফাফনি আছে মুখস্থ থাকলে ভালো কথা বলতে থাকেন। কোরআনের আয়াত ছাড়া যত দোয়া আছে মুখস্থ সব সিজদায় পড়েন। যখন বুঝলেন আর থাকা যাচ্ছে না তখন উঠে আসেন, উঠে এসে দোয়া পড়েন, আবার সিজদায় যান, ওইভাবেই থেকে যান। দেখেন 1 ঘন্টা 1 রাকাত পড়তে 30 মিনিট লেগেছে, এটা মনে হবে। তাহলে আর 1 রাকাতে 30 মিনিট, 1 ঘন্টা গেল 2 রাকাতে, 2 ঘন্টা 4 রাকাতে, এবার 4 রাকাত হয়েছে, বা 1 ঘন্টাতে 4 রাকাত হোক। 4 রাকাতের পরে একটা বিরতি দিতে হবে লম্বা। এই বিরতিতে ক্ষমা, ইস্তেগফার, তওবা, কান্নাকাটি, অনেক কিছু। এই বিরতিটাতে মনে করতে হবে এটা আমাকে ক্ষমা নিতেই হবে। এই কথাটা আমি বাকি রেখেছি আরও স্পষ্ট সামনের জমার জন্য। তো জিজ্ঞাসার গতিতে মনে হচ্ছে যে বলাই ভালো ছিল, তাহলে অনেক মানুষ সন্দেহ পেত। জি, ওটাই আমি বললাম, 1 সূরা একাধিকবার পড়বেন। 4 রাকাত হওয়ার পরে এই দীর্ঘ সময় দেওয়ার পরে আবার 4 রাকাত, এই দেখবেন ফজর হয়ে এসেছে। এটা হলো রাত জাগা, এটা হলো দীর্ঘ সময়ে পড়া, এটা হলো কিয়ামুল লাইল। জি, স্কুল কলেজের হিন্দু শিক্ষককে সালাম দেওয়া যাবে কি? না, সালাম দেওয়া যাবে না, বলতে হবে ধন্যবাদ স্যার, বা ধন্যবাদ স্যার, কেমন আছেন, এই। তবে ও যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে বলতে হবে ওয়া আলাইকুম, সালাম শব্দ ব্যবহার করা যাবে না, ওয়া আলাইকুম। সালাম ফিরার পূর্ব পর্যন্ত কোনো নিজের ভাষা চলবে না। জি না, আরবিরাও নিজের ভাষায় পড়তে পাবে না, আরবি ভাষাতেও। সালাম পর্যন্ত রাসূলেরটাই বলতে হবে, আল্লাহরটাই বলতে হবে। জি, রুকু সিজদা সব। সালাম পর্যন্ত কি সিজদা বাকি থাকলো? চ্যানেলে শুনেছি যে বাংলা ভাষা যাই না, শুনে থাকেন, না করছেন কেন? শুনে থাকেন, না করা তো বহু দূরের কথা। যেটুকু বললাম যে নিজের ভাষা ছাড়া অন্য ভাষা বলা যাবে না, এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না কিয়ামত পর্যন্ত, মাথা না করছেন কেন? ওটা বহু দূরের কথা। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াসলুহু ফিস সালাতে কালামুন নাস, সালাতের মধ্যে মানুষের ভাষা চলবে না, বুখারী মুসলিম। তো হুজুর যে চ্যানেলে বলেছেন শুনেছি যে নিজের ভাষায় বলা যায়, তো ওখানে বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো, ফাকুমানু আইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া সিজদায় কবুল করা হবে, বেশি বেশি দোয়া করো। ওখান থেকে হুজুর ধরে নিয়েছেন নিজের ভাষায় দোয়া করা। এখানে আল্লাহ রাসূল নিজের ভাষাকে নাকচ করেছেন। পৃথিবীর কোনো নিজের ভাষা চলবে না সালাম পর্যন্ত। যদি তাই হতো
তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহকে ফার্সি ভাষা থেকে ফিরে আসতে হতো না তওবা করে। ভুলে গেছে, আল্লাহ মাফ করো, এ সহজ কথা। পাপ ক্ষমার জন্য মুশকিল কিছু লাগে না, কোনো দরখাস্ত করা লাগে না। ভুল যেটা হয়ে গেছে সেটার জন্য খালি বলতে হবে আল্লাহ ভুল হয়ে গেছে, তুমি মাফ করো, সহজ। জি, ওই সালামের পদ্ধতিতে ভুল হয়েছে। আচ্ছা তুমি বলো, তোমারটা আগে ছিল। ব্যাংক বীমা প্রতিষ্ঠানে যে কর্মচারী যারা আছে তাদের সকলেরই ইনকাম যদি অবৈধ হয়, তাহলে ব্যাংক বীমা প্রতিষ্ঠান থেকে অন্য যেসব প্রতিষ্ঠান যেমন গার্মেন্টস বা অন্য কোনো ইন্ডাস্ট্রি যারা ব্যাংক বীমা প্রতিষ্ঠান থেকে শুধু লোন নিয়ে তারপর ইন্ডাস্ট্রি করে, তাহলে সেই ইন্ডাস্ট্রির কর্মচারীদের কি ইনকাম কি অবৈধ হবে কি না হলে কেন হবে? তোমার আমি পরের কথাটা বলি। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বলতে চাচ্ছেন অবৈধ যত ব্যবস্থাপনা সংস্থা আছে সুদের লেনদেনে সবই হারাম, তার উপার্জনও হারাম, তার চাকরিও হারাম। তো আপনি যে কাপড় পরে আছেন, এই কাপড়টা যে কারখানাতে হয়েছে, সেই কারখানাটা ব্যাংকে টাকা দিয়ে, লোনের টাকা দিয়ে তোলা। এবার আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি এই যে শরীয়ত কতগুলো বিষয়ে নিরুপায় রেখেছে। আল্লাহ বললেন যে তোমাদের উপরে মরা প্রাণী হারাম, শুকরের গোশত হারাম। এইভাবে বলতে বলতে উল্টিয়ে ধরছেন যে ফমানিস্তুর রাগায়রা বাগলাদ, যখন কোনো উপায় থাকবে না। তা আমাকে তো কাপড় পরতে আমি বাধ্য, কাপড় তো না পরে থাকতে পারি না। তাহলে আমার কাপড় পরাটা আর ওখানে চাকরি করাটা দুটো এক নয়। এটা আমার নিরুপায়, চাকরিটাকে আমি নিরুপায় মনে করছি কেন? পৃথিবী অনেক বড়। অতএব যেখানেই সুদের লেনদেন আছে সেখানে কোনো প্রকার সহযোগিতা চলবে না চাকরি করা যাবে। জব করি এবং সেই গার্মেন্টসটা সুদের টাকা দিয়ে এনে তৈরি করা, তাহলে কি আমি যদি জব করি তাহলে আমার ইনকামটা কি অবৈধ হবে? অবৈধ, এটা কি আর জিজ্ঞাসা করা লাগে? সব আমি একটা কথা বলি তো ভাই, এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কথা বলি। আপনি যেখানে রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পূর্ণরূপে নির্ভরশীল এবং কোনো কাজকর্ম আপনার চলবে না, আপনি যদি ব্যাংকিং ব্যবস্থা না থাকে কোনো ব্যবস্থা প্রতিষ্ঠান ঘুরে করা সম্ভব না, এবং রাষ্ট্র যেখানে পৃষ্ঠপোষকতা করছে, আমি সেখানে একজন সাধারণ নাগরিক কিভাবে করি, এবং যদি আমি টাকা না রাখি সঞ্চয়পত্র কিনা, তাহলে কিন্তু ব্যাংক ব্যবস্থা আমি জনগণের কথা বলছি, চলবে না, এবং দেশের উন্নতি হবে না, এবং সাধারণ মানুষ রাস্তাঘাটে চলতে পারবে না, কলাপস হয়ে যাবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের তো কিছু নাই, রাষ্ট্র ব্যবস্থায় পৃষ্ঠপোষকতা করে আপনাকে এইভাবে পুরো ব্যবস্থা, এবং অর্থমন্ত্রী পরিষ্কার বলেছেন, আমাদের মোসলেউদ্দিন সাহেব সেদিন বলেছেন যে সুদটা কিছু না, কস্ট অফ ফান্ড। তো উনি তার পরিবর্তে বলেন কি, তাহলে জেনাটাও কিছু না, কস্ট অফ বডি। আপনি আপনার শেষ কথাটি বলুন। আমার কথা হলো যে আমরা সাধারণ মানুষ কোথায় যায়, এটা তো আমাদের জন্য, তাহলে আমাদের উপায় নাই। সরকার মানুষের উপরে অবৈধ উপার্জনে জুলুম করবে না, সরকার পিটিয়ে জুলুম করবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। সরকারের জুলুমটা, সরকারের অন্যায় করাটা নিয়ে এসে কোনো লাভ নেই। আগুনের উপরে থাকা যেমন, ঈমান নিয়ে থাকা তেমন। এই কথাটি কখন, এই কথাটি কোন সময়ে? আরে সরকার তো সুদে আজকে মানুষকে বাধ্য করার মতো ব্যাপার, এটা তো একটা সরকারের একটা জুলুম, সরকার পিটাবে বাধ্য করতে, এ কথা আল্লাহ নবী বলেছেন। বলে পিটিয়ে বলবে যে সুদ খা, পিটিয়ে বলবে যে জেনা কর, এই কথা আল্লাহ রাসূল বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে ঈমানের উপরে টিকা থাকা আগুনের উপরে যেমন। পরিস্থিতি উল্টা চলবে, এরপরে আমাদের আপনাদেরকে হক যাচাই বাছাই করে প্রাণপণে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এই দেশের মাটিতে এখন উপস্থিত ঢাকা শহরে এমনও মেয়ে বসবাস করছে যার ভিতরের কামিজটা এবং পায়জামাটা কেউ দেখে নিলে ওটা আর পরবে না, জ্বালিয়ে দিবে। তার মানে ওই কামিজটা আর পায়জামাটার উপরে তার আছে, বোরকা আছে বা একটা কাপড় আছে, ওইটাকে জানে যে এটা পুরুষে দেখতে পারে, ভিতরেটা দেখতে পারে না। কেউ দেখলে জ্বালিয়ে দিবে, এটাও বিশ্বাস রাখে, এরপরেও ঢাকা শহরে আছে। কি বলছেন আপনি? তাহলে আমি পারি না কেন? পারতে হবে, ইমানি ব্যাপার ভাই। পরিস্থিতি উল্টা চলবে, এ কথাই ঠিক।
পরিস্থিতির কোনো সমস্যা পেশ করে ইসলামের কোনো জিনিসকে ঘাটতি আছে বলা যাবে না। রাষ্ট্র তো অচল হয়ে যাবে, অর্থ ব্যবস্থা তো ভেঙে পড়বে। না, অচল হবে না, অন্যায়কারী লোক বেশি বাড়বে, অন্যায়কারী লোক বেশি বাড়বে। এই লোকটা সিডির দোকান দিয়েছে, এই লোকটা। তো এখন আপনি আমাকে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আমি সিডির দোকান দিব, আপনার তো বক্তব্য সিডি তো মানুষে নেই। আমি বলতে চাচ্ছি যে আচ্ছা এই দোকানটা একটা হিন্দু দেখ না, আর আপনি মুদিখানার দোকান দেন, ওখান থেকে যারা খারাপ সিডি কিনে তারাও কিনবে, আর আমি ভালোটা কিনবো। কিন্তু আমাকে ওটা দিতে হবে, এটা কে বলেছে? আমি ভালোটা দিই আর মন্দটা মন্দ ব্যক্তি মন্দ দেই। আমি সংকীর্ণ মনে করছি কেন ইসলামকে? এইভাবেই চলবে যে জাযাকুমুল্লাহ খায়ের। পরিস্থিতি অনুকূলে থাকবে না ভাইজান, কোনোদিনই প্রতিকূলেই থাকবে, সেটাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন একজন যদি হকের উপরে থাকে সেটাই জামাত, হকে থাকা কঠিন। তোমাকে বাড়ি থেকে বের করে দিলেও তুমি ওই 3 মিনিট আগে ইফতার করবে। বাড়িতে কি করবে এটা কি হিসেব? যদি কিছুই না পারো আগে ইফতার করে চুপ বসে থাকো। ইফতার আগে করতেই হবে যে কোনো মূল্যে, হাফ মিনিট 1 মিনিট আগে সময়ের ইফতার করবে। কেউ বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন রাতের সালাত 2 রাকাত 2 রাকাত, রাতের সালাত 2 রাকাত করে পড়তে 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 যখন ফজরের সময় হয়ে আসবে তখন 1 রাকাত পড়ে নেব, এই হলো রাতের সালাত, তাই না? তা আমি বুঝলাম এটাই ওই হাদিসে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বুঝলেন? একটা হাদিসে এসেছে যে রাতের সালাত 2 রাকাত। তো এইটা অনেকেই বলছেন বক্তব্যে মিডিয়াতে যে রাতের সালাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে 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 যখন ফজর আজানের সময় আসবে তখন 1 রাকাত বেতের পড়ে নেবেন, এই হয়ে গেল রাতের সালাত। 20 রাকাত হোক আর 40 রাকাত হোক, যদি তাই হয় হাদিস তো ঠিক 2 রাকাত 2 রাকাত। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বুঝলেন? তাহলে 2 মানে ঊর্ধ্বে 10 পর্যন্ত, 2 মানে 5-2 অথবা 4-2, আর 2 মানে রাতে যে সুন্নাতটা পড়তে যাচ্ছে এটা 2 রাকাত 2 রাকাত করে পড়িও, একটানা 4 রাকাত নয়, যদি 4 রাকাত পড়ারও হাদিস আছে। এই হলো 2। এর অর্থ এই নয় যে 2 তাহলে তো শরীয়ত লাগামহীন হয়ে গেল, নিজের মতো হয়ে গেল। তবে জুমার দিন জুমার খুতবা শুরু হওয়ার পূর্বে ইচ্ছে মতো পড়ার অনুমতি রাসূল দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন সকালে সকালে চলে আসো, আর যতক্ষণ পর্যন্ত খুতবা না শুরু হয়েছে যার সম্ভব পড়তে থাকো। জুমার পরে 4 রাকাত বা 2 রাকাত। জি ঠিক আছে। নাসাইয়ের একটা হাদিস আছে 4 রাকাতও পড়া যায়, সহিহ হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন 11 রাকাত পড়তে বলেছিলেন, সহিহ হাদিস মেসকাত নাসাই ইবনে মাজাহ। 20 রাকাত পড়েননি। 20 রাকাতের যে বর্ণনা আছে বাইহাকি মুস্তাদরাকে হাকিম, এ হাদিস জাল। তারা বলছে যে ওমর পড়েছেন দিন রাত, একবারও বলেন না যে রাসূল পড়েছে। মানুষ যে কেউই ভাবে না, ভাবলেও তো তাকে বলতে পারে হুজুর ওমর পড়তে বলেছেন তো রাসূল পড়তে বলেছেন কিনা সেটা একটু বলেন না দয়া করে। তখন চট করে বলবে যে কেন ওমরকে মানা যায় না, ওমর সাহাবী নন। আপনি বলবেন যে নবীকে মানলে হয় না হুজুর। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন আপত্তি জানায়নি। আরেকটা কথা
তুমি আপত্তি জানানি ওটা বলতে গেলে কেন? তিনি তো একবারে না করে দিয়েছেন, আপত্তি কি? তিনি কঠিনভাবে না করেছেন, বেশি করতেন না, এর উপর আবার কি হালকা করতে হবে জিজ্ঞাসা। ও হ্যাঁ, কথা এখন শেষ করতে হবে, পরবর্তীতে আমার আরো কাজ আছে। জি আচ্ছা, একটা জিজ্ঞাসা, তারাবি না পড়লে কি হবে? তারাবি না পড়লে কিছুই হবে না। তারাবি নফল বেশি নেকির আশায় পড়েন, পড়িয়েন না, বেশি নেকি হবে না। আচ্ছা, তারাবি হলো 20 রেখাত, 8 রেখাত তাহাজ্জুদ। তারাবি 8 রেখাত নয়, তারাবি 20 রেখাত। তারাবি শব্দটা হাদিসে নেই, 20 রাকাতও নেই, 8 রাকাতও নেই। হাদিসে আছে কিয়ামুল লাইল, রাতের দাঁড়ানো, সলাতুল লাইল, রাতের সলাত। অনেকদিন পরে তারাবি নামটা পড়েছে, আরাম নেওয়া। তো যেহেতু হাদিসে তারাবি নেই, তখন 20 রাকাতও তারাবি, 8 রাকাতও তারাবি। আর যখন তারাবি বলবো না, তখন কিয়ামুল লাইল। তো 20 রাকাতও কিয়ামুল লাইল, 8 রাকাতও কিয়ামুল লাইল, যেটা ঠিক সেটা পড়বো। তাহাজ্জুদ নেই, ইয়াতাহাজ্জাদ, তাহাজ্জুদ শব্দটা ওইভাবে নেই, তবে শব্দটা হাদিসে এসেছে, কোরআনেও এসেছে। অতিরিক্ত সালাতকে তাহাজ্জুদ বলা হয়, ইবাদত। আজকের জন্য কথা সংক্ষিপ্ত করে নি। যারা সিয়াম রাখতে পারে না, ওহো, আমি জরুরি খুতবাতে আমি খুঁজছিলাম যে কি একটা জরুরি কথা খুঁজছি। সেটা হলো এই অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মহিলা আর বাচ্চাকে দুধ খায় এমন মহিলা, এদের জন্য দুইটা সুবিধে। তারা অন্যকে খাওয়াবে বা 100 কেজি করে চাল ফকির মিসকিনকে দিয়ে দিবে, অথবা নিজে পরে রাখবে। 3 শ্রেণীর মানুষ, অসুস্থ, গর্ভবতী, বাচ্চাকে দুধ খাওয়ায়, এমন মানুষের জন্য দুইটা পদ্ধতি। 1, রেখে দেখ পরে করবে। 2, দুস্থ গরিব ফকির মিসকিনকে সকাল সন্ধ্যা বাড়িতে খাওয়াবে, অথবা 100 কেজি করে চাউল দৈনন্দিন ফকির মিসকিনকে দিয়ে দিবে। জি, শুক্রিয়া। আর কিছু লাগবে না, 100 কেজি চাউল, আর কিছু নয়, 100 কেজি চাউল। এখনকার বৈঠক শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।